আবারও মানব দেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হলো। এর আগে একজনের শরীরে স্থাপন করা হয়েছিল। তিনি 2 মাস পরে মারা যান। মানুষের শরীরে শূকরের হৃৎপিণ্ড স্থাপন এই ধরনের বিষয় মানব সভ্যতার উৎকর্ষের প্রমাণ নাকি অপকর্ষ? ভাই শাহ আলম, খুবই চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। দেখুন, কিয়ামতের আগে পৃথিবীতে অনেক কিছু হবে যেগুলো রীতিমতো ঈমান এর ব্যাপারে আমাদেরকে সন্দিহান করে তুলতে পারে বা বিভ্রান্তিতে ফেলে দিতে পারে, এমনটি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আজকাল জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই সময়ে পৃথিবীতে অনেক কিছু মানুষ করতে পারছে, মানুষের হাতের নাগালে অনেক কিছুই আছে, যা দেখে মানুষ মনে করে যে আবার আখেরাত, আল্লাহ সৃষ্টিকর্তার কি মানুষই তো সব কিছু পারে, বা আদৌ পৃথিবী ধ্বংস হবে কিনা, মানুষ তো পারে না এমন কিছু নেই বললে চলে, এমন একটা ভাব মানুষের মধ্যে চলে আসছে এবং আশাটা স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে কিন্তু সতর্ক করেছেন। তো এই বিষয়ে একজন মুসলিম হিসেবে আমার দৃষ্টিভঙ্গি হবে যে মানুষ পৃথিবীতে যত আবিষ্কারই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে এবং এই সমস্ত আবিষ্কারই আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি খরচ করেই মানুষ করেছে, অর্থাৎ এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহর সৃষ্টির আবিষ্কার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতাবান হতে পারেন সেটা বলাই বাহুল্য। এক একজন মানুষকে যে বিশাল জান্নাত দেওয়া হবে, সবচেয়ে সাধারণ জান্নাতিকে গোটা পৃথিবীর সমান 10 গুণ সমান এক একটা জান্নাত দেওয়া হবে, এত জায়গা আল্লাহ কোথায় পাবেন? এটা আজ থেকে 1400-1450 বছর আগে কোরআন হাদিসের বাণীগুলো যখন নাজিল হয়েছে তখন মানুষ কিন্তু বুঝতে পারেনি। এখন আমরা মহাশূন্য সহ পৃথিবীর বাইরে যে বিশাল বড় আল্লাহর সৃষ্টি জগৎ আছে সেগুলো আবিষ্কার করার পর জানতে পেরেছি যেগুলো কোনো ব্যাপারই না আল্লাহর ব্যাপারের কাছে। আরও এরকম অনেক বিষয় মানুষ আস্তে আস্তে জানবে যা মূলত আল্লাহর কুদরতেরই প্রকাশ ঘটাবে। এটা আল্লাহর কুদরতের প্রতি মানুষের ঈমানকে আরও বৃদ্ধি করে তোলার কথা, যে সৃষ্টি যদি এরকম করতে পারে আল্লাহর দেয়া ব্রেন দিয়ে, মেধা দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো অসীম মহান স্রষ্টা, তার দ্বারাই কোনো কিছু তো অসম্ভবই নয়। তারপরও যে বিষয়গুলো মানুষের জন্য, বিশেষ করে যে শূকর হৃৎপিণ্ড মানুষের মধ্যে স্থাপন করা, এটা প্রথমত আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করা। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? সৃষ্টিতে মৌলিক পরিবর্তন এটা মানব সভ্যতাকে অস্থির করে তুলবে এবং অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবে। আরেকটা বিষয় হলো এখানে মানবতার অপমান, যে মানুষের শরীরে, মানুষের ভেতরে আপনার শূকর এর হৃৎপিণ্ড স্থাপন করা হলো, এটা নিশ্চয়ই মানুষের জন্য অপমানের এবং অবমাননার। মানবতাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, সে মর্যাদা ধরে রাখা কিন্তু আমাদের কর্তব্য। পাশাপাশি যেটি বললাম যে এর ফলশ্রুতিতে পৃথিবীতে অস্থিরতা তৈরি হবে। আমরা জানি আমেরিকা সহ উন্নত পৃথিবীতে, উন্নত দেশগুলোতে আপনার অনেক গবেষণা নিষিদ্ধ করা আছে। দেখা গেল যে বিশাল বড় একটা কুমড়ার যেই জিনটার কারণে কুমড়া অনেক বড় হয়, সেটা নিয়ে আঙ্গুরের মধ্যে লাগাই দেওয়া হলো, তখন দেখা যাচ্ছে আঙ্গুর কুমড়ার মতো বড় হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বিশাল বড় কোনো একটা ফল বা তরকারির জিন ছোট্ট একটা তরকারির মধ্যে প্রয়োগ করা হলো, কাঁচামরিচের মধ্যে লাউ এর জিন প্রয়োগ করে বিশাল বড় কাঁচামরিচ হয়ে গেল। তো এরকম অনেক গবেষণা সেখানে হয়েছে, কিন্তু এগুলোর অনেকটাই নিষিদ্ধ করা হয়েছে, কারণ এগুলো অস্বাভাবিক করে দিবে মানুষকে এবং পৃথিবীটা অস্থির হয়ে যাবে এবং স্বাভাবিকত্বের গণ্ডি সীমানা ছাড়িয়ে চলে যাবে। তো এই যে শূকরের হৃৎপিণ্ড মানুষের মধ্যে প্রতিস্থাপন করা, এটাও ঠিক সে ধরনের একটা কার্যক্রম। আল্লাহ বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। দেখুন, 1400-1450 বছর আগে আল্লাহর বলেন যখন বলেছেন আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যাবে না, আল্লাহ সৃষ্টিতে আবার কীভাবে পরিবর্তন করা যেতে পারে? মানুষ সেটাকে খুব সাদামাটাভাবে হয়তো তখন বুঝতে পেরেছে যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন বলতে হাত পা কাটা ইত্যাদি, কিন্তু জিনগত পরিবর্তন, আরও অনেক ধরনের পরিবর্তন, এই যে হৃৎপিণ্ডের প্রতিস্থাপন একটা অঙ্গ আরেকটার মধ্যে করে সেটার আকৃতি পরিবর্তন করা, এই যে ব্যাপক পরিবর্তনও হতে পারে, সেটা কিন্তু মানুষ তখন বুঝতে পারেনি। আজকে আমরা বুঝতে পারছি। আল্লাহ তাআলা সেটা অনেক আগে নিষেধ করে দিয়েছেন, কারণ এটা পৃথিবীকে অস্থির করে তুলবে এবং পৃথিবীর স্বাভাবিকত্বকে নষ্ট করবে। অতএব ইসলাম এগুলোকে সর্বাবস্থায় নিষেধ করে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে অবিচল থাকার এবং আসার তৌফিক দান করুন।